আমার নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাপ্পি স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি পলাশ বরিরা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই বুঝতে পারতেছেন না বিএনপির এই অনুষ্ঠানে আপনার বিএনপির এই নেতার কাছ থেকে কেন মাইক কেড়ে নেওয়া হলো। প্রিয় দর্শক, আপনারা যদি ভালো করে একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যে এখানে আসলে এই নেতা যখন বক্তব্য দিচ্ছে তখন তিনি লাস্টে বলতেছেন মজিবীয় শুভেচ্ছা। ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই মজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই তো মজিবীয় শুভেচ্ছা এটা কাদের স্লোগান অথবা কারা দিয়ে থাকে? এটা নিশ্চয়ই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কাজ। তার মানে এই বিএনপির এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামে যাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো কর্মী। তাকে নতুন রিসেন্টলি বিএনপিতে ঢুকানো হয়েছে অথবা কমিটিতে তাকে দেওয়া হয়েছে। কমিটিতে না থাকলে পরে কিন্তু কেউ এরকম বড় বড় নেতাদের সামনে কিন্তু স্থানীয় নেতাদের সামনে কিন্তু বক্তব্য দিতে পারে না। নিশ্চয় তাকে কমিটিতে নতুন ঢুকানো হয়েছে এবং তাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তিনি সবাইকে মুজিবীয় আপনার যে পূর্বের যে আপনার যে আচরণ, এবং এটা তো এত সহজে ছাড়তে পারবে না, বোঝেন না? মুখ দিয়ে বলতে 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 জয় বাংলা, আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন প্রোগ্রামে, বিএনপির প্রোগ্রামে, সেখানে ছাত্রলীগের, আওয়ামী লীগের লোকদেরকে কমিটিতে ঢুকানো হয়, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়, তখন তারা জয় বাংলা বলে, ওই আপনার বিএনপি স্লোগান দিতে পারে না। তো দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তো এই জন্যই কিন্তু তারা এখানে ওই প্র্যাকটিসটাই কিন্তু এখানে করেছে। এই জন্য তাদের মুখ ফুসকে এই মুজিবীয় শুভেচ্ছা এই কথাগুলো বেরিয়ে এসেছে। এই জন্যই পাশে থাকা বিএনপি নেতা তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছে। এক্ষেত্রে বিএনপি নেতাদেরকে আমরা বলতে চাই যে দেখেন, ওই বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকের কিন্তু অভাব নাই সারা বাংলাদেশে। অর্থাৎ সেই সব ত্যাগী নেতাদেরকে দিয়ে আপনারা কমিটি গঠন করেন, তাদেরকে সুযোগ দেন। এইসব আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের যারা 17 বছর ধরে পা চাটিছে, গোলামি করেছে, তাদেরকে কমিটির মধ্যে ঢুকিয়ে দিয়ে এভাবে অনুষ্ঠান প্রোগ্রামে তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে এই যে বিএনপি যে বিতর্কিত হচ্ছে, এর জন্য কিন্তু দায়ী থাকবেন আপনারা। এই জন্য বিএনপি যারা কেন্দ্র পর্যায়ে যারা নেতা আছেন, আপনাদেরকে বলতে চাই, দেখেন স্থানীয় বিএনপির, তৃণমূল বিএনপির ক্ষেত্রে আপনারা রেস্ট্রিকশন দেন যে যারা এই ধরনের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পুনর্বাসন করবে, যারা এই ধরনের লোকদেরকে কমিটির মধ্যে ইনভলভ করবে, তাদের বিষয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এরকমের দিক নির্দেশনা দিলে পারে আমি মনে করি যে বিএনপি, তৃণমূলে আর এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকদেরকে পুনর্বাসন করতে পারবে না কেউ টাকা পয়সা খেয়ে। প্রিয় দর্শক, আমার কথার সঙ্গে কি একমত? তাহলে একটু কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করে দেন।